दारुण दारुण हाँ मालूम है बनाओ कांजी बड़ा 30 टका प्लेट लेकिन प्लेट आपका तो छोटा है पानी दोबारा दे दूँगा चाहिए पानी दीजिए एक गिलास लवन वाला ना दारुण आपको आनंद आ जाएगा एक प्लेट में हो जाएगा ना इसको थोड़ा टेस्ट करते हैं देख हम लोग तो टेस्ट का माहिर है कोई बात और आज कांजी बड़ा खाओ अपने बरसना बरसना राधा रानी मंदिर दर्शन है আপনি যখন বর্ষনার মূল মন্দির দর্শনে যাওয়ার জন্য এই করিডোর দিয়ে হাঁটবেন তখন নিজেকে আপনি ধরে রাখতে পারবেন না আপনার মুখ দিয়ে রাধারানী নাম আসবেই মুখে হ্যাঁ সব দেখেন কীর্তন করতে করতে যাচ্ছে এ সহজাতভাবে আপনার মুখ দিয়ে আসবে এটাকে আপনি ধরে রাখতে পারবেন আটকে রাখতে পারবেন আর আমাদের সাথে গোসাই রয়েছেন গোসাই আমাদের এই রাস্তা দিয়ে যাচ্ছে কীর্তন করতে যাচ্ছেন দারুণ দারুণ এই অনুভব এগুলো তো আর এখানে ব্যাখ্যা করা যায় না বলা যায় না আপনাকে এখানে গিয়েই জানতে হবে রাধা রানী প্রকট यहाँ से प्रकट हुआ है प्रकट हुआ वो जो राधा मंदिर में जो विग्रह है ना यहाँ से प्रकट हुआ है वो से जाएगा करुणा करो राधे करुणा मोई राधे कृपा मोई राधे कृपा करो राधे কপালে তিলক কেটে গোসাইয়ের সাথে রাধে রাধে করতে করতে আমরা সবাই চললাম রাধারানীর সেই মন্দির দর্শন বর্ষণ আর এখানে দেখুন মানুষের উন্মাদ কি ভালো লাগা মানুষের রাধা রাধা করছে আর নৃত্য নাচ लगा 20 रुपया करके फोटो মন্দিরের ভিতরে অনেক ভিড় আমরা এই মন্দিরের উপরে গেলাম গিয়ে রাধারানীকে দর্শন করলাম দূর থেকেই দেখা কাছে যাওয়ার সুযোগ হয় না এত ভিড়ের মধ্যে দূর থেকে দেখেই ভালো লাগে বেশি কাছে গিয়ে দেখার মধ্যে তেমন কোনো ব্যাপার নয় মনের মধ্যে তাকে স্মরণ করা মনের মধ্যে তাকে অনুভব করা আর ছাদ থেকে দেখুন কি ভিড় নিচে এর আগেও আমরা এসেছি তখনও এইরকমই ভিড় ছিল এখনও এইরকমই ভিড় বাপরে বাপ দর্শন শেষ করে ফেরার পথে আবার একটু সেই নৃত্য অনুষ্ঠানে গেলাম সেখানেও দেখছি এবার কতগুলো পুরুষ মানুষ মহিলাদের সাথে একসাথে নৃত্য করছে সব আছে রাধা নারীর আনন্দে কারো মনে কিন্তু এখন কোনো হিংসা অহংকার দেশ ত্রুটি কিচ্ছু নাই সব নিজের মতন আপন তালে মেতে রয়েছে সবাই তারপরে আমরা সেখান থেকে আমাদের গোসাইয়ের হাত ধরে ধীরে ধীরে চলে আসলাম শিলাপুকুরের কাছে এইখানেই ছিল আমাদের গাড়িগুলো এখানে রাখা ছিল শিলাপুকুরটা এটা একটা পার্কিং জোন বলতে পারেন এখানে এসে আমরা সব গাড়িতে একত্র হলাম একটু সময় লাগলো আমরা বারসনা দর্শন করলাম দর্শন শেষ করে এবার এসেছি আলতা পাহাড় ভালোই লাগে এগুলো সব শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র হ্যাঁ হ্যাঁ এই বিভিন্ন জায়গায় লীলা করেছেন ওইগুলো দেখা আমাদের আলতা পাহাড় চলো দেখি এখানে রাধারানী পায়ে আলতা পড়েছিলেন তার জন্য এই পাহাড়টার নাম আলতা পাহাড় আর এখানে আমাদের মায়েরা বোনেরা যারা আসেন তাদের আলতা দান করা আমাদের গোসাই দান করলেন পুরুষরাও করতে পারে বা কেউ দরকার পড়লে এখান থেকে আলতা পারচেজও করে আর ওই পাহাড়ের একটা ছোট্ট শিলা আছে সেইখানে রাধারানীর উদ্দেশ্যে সবাই আলতা দান করে এই দেখুন আমাদের গোসাই এখানে পরিচিত গোসাইকে সবাই চেনে হ্যাঁ ওই গোসাই আলতা নিয়ে ওই রাধারানীর ওই শিলাটার মধ্যে অল্প করে একটু ঢাললেন রাধা রাধা করলেন খুব সুন্দর দারুণ আর গোসাইয়ের সাথে যাকে দেখছেন না এই মেয়েটি এও আমাদের রাধারানী আমাদের দলের রাধারানী এ গোসাইয়ের বোন খুব সুন্দর এই ওকে নিয়ে ব্যস্ত ওকে সবাই রাধা রাধা করেই ডাকলো
এত ভালো মেয়েটি ছিল। এই দেখুন, অনেকেই নিচ থেকে অনেকে আসতে পারেনি, বয়স্করা একটু উপরে উঠতে হচ্ছিল। শরীর ঠিক আছে তো? ওই এসে গেছিলাম রাধা রাধা রানী দেখছেন? বারসানা গেছিলেন মন্দির ওই উপরে? গেছিলাম হ্যাঁ, আরে দরকার নেই, আজকে আলতা করে ওখানে যাবো পাহাড়ে যাবো দরকার নেই, আজকে নিচে নিচে থাকেন। আমাদের যে ভ্রমণের যে রুট 84 কোষ যাত্রা যে সার্কিট, এটা কিন্তু ব্রজমণ্ডলের মধ্যে। যারা 84 কোষ যাত্রা করছে তারাই এইসব জায়গায় আসে, নর্মালি এমনি সাধারণ মানুষ কিন্তু এইসব জায়গায় ঘুরতে আসে না। আলতা পাহাড় আমরা দেখে আসলাম, আলতা পাহাড়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে আলতা পরিয়েছিলেন। দেখুন কি ভাব, তাই না? আধ্যাত্মিকতা কি ভাবের ব্যাপার আছে। আপনি ভাবলেই সব কিছু, না ভাবলে কিছুই না। হ্যাঁ, একদল মানুষ এটাকেই ভাবনার মধ্যে রেখে নিজের জীবন জীবিকা করে নিয়েছে। কেউ জীবনের শেষ সময় এই ভাবনাতেই কাটাচ্ছে যে রাধারানী আছেন। কেউ আবার এটাকে নিজের জীবনে প্রফেশন বেছে নিয়েছেন, ব্যবসা বাণিজ্য করছেন। যে পন্থায় আছে আর কি, তর্ক বিতর্ক করে লাভ নেই এসব নিয়ে। মেনে নেওয়াই মনে হয় ঠিক আছে, ক্ষতি তো নেই মানতে। এই যে আসলাম, ঘুরলাম, একটু ভালো লাগছে বেশ। এগুলো তর্কের জিনিস নয়, মেনে নেওয়াই মানে বুদ্ধিমানের কাজ। এই দেখুন এখানে ঘুটে দিয়েছে, দেখুন কেমন। এইগুলো কিন্তু ঘুটে, এখানে যেন নামটা কি বললো, এরা ঘুটে বলে না, আমরা যেমন ঘুটে বলি, এরা এই দেখুন গোবর দিয়ে এরা এগুলোকে স্টোর করেছে। এগুলো দাহ হয়, সব দেহ দাহ হয় এখানে এই গোবরের ঘুটে দিয়ে। हाँ, देखिए वीडियो चला गया, बॉम्बे में जाएगा वीडियो, बॉम्बे भेजेंगे। हाँ, वहाँ से आएगा डायरेक्टर। আমার থেকেও গরিব ছিল মধুমঙ্গল, গোয়ালার গরিব ছিল। চলো এখানে আগমন করো, একটু জল। মধুমঙ্গলকে সবসময় মাখন চুরি করে আগে মধুমঙ্গলকে খাওয়া, হ্যাঁ, তাহলে তো খালে আগে আগে ওকে খাওয়াবে তো। কি এটা ললতা সখী? আচ্ছা, প্রেম ললিতা সখীর বাড়ি, চলো দেখে আসি। আমরা ললিতা সখীর বাড়ি দর্শন করলাম। সিঁড়িতে একটু উঠতে হচ্ছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল, আর সবারই এখন একটু খিদে টিদে পেয়েছে, তার মধ্যে একটু দর্শন করলাম উপরে। এটা আমরা প্রথমবার যখন এসেছিলাম 84 কোষে, তখন দেখা হয়নি, ভালো লাগলো। মন্দিরের ভিতরটা খুব সুন্দর ছিল। আর এখন বেলা প্রায় 1টা বাজে, অনেকেরই ইচ্ছা হয়েছে এবার একটু আহার টাহার করবে, খুসখুস খুসখুস করছে। তো বললাম চলো এর পরের স্পটে গিয়ে আমরা আহার করব। আমাদের এই ললিতা সখীর মন্দির খুব সুন্দরভাবে সাজানো এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কটা বাজে? হ্যাঁ, 12:30 বাজে, 12:30। ওকে, চলো দর্শন টর্শন শেষ করে আমরা এখান থেকে আমাদের হরে কৃষ্ণ। কে কে হারাচ্ছে? আপনার গাড়ি, আপনার গাড়ি। আজকে কি এগুলাকে সব ই করতে হবে? আলপনা দিয়ে একবার হারিয়ে গেল, ওই লোক সালে হাঁটতে পারে না, তার ওকে আবার খুঁজতে গেলাম উপরে। গ্রুপ করে নেন, গ্রুপ করাই ছিল। সব হারাচ্ছে খালি। হ্যাঁ, যাও যাও তাড়াতাড়ি আসো। হ্যাঁ, এই তো সব ঠিকঠাক আছে তো? মেশিনপত্র চার্জ আছে? প্রেম সরোবর, প্রেম সরোবর। হরে বাবা, হরে কৃষ্ণ। এদিকে চলো, এখানে আমাদের ভোজন হবে। এই আহারগুলো নিয়ে নাও, ভোজনগুলো সব, এই ভোজনগুলো নিয়ে নাও। এই যে আমাদের ভোজনের জায়গা, সব বালতি টালতি গাড়ির থেকে নামানো হলো। এইখানে এখন ভোজন হবে। আমরা আজকে প্রায় 50 জন আছে, ড্রাইভার টাইভার সবাইকে নিয়ে। সবাই খুব উৎসাহে কাজগুলো করে। এখানে কিন্তু কেউ কারো মুখের দিকে তাকিয়ে থাকে না, যার সামর্থ্য অনুযায়ী যে যতটা পারে। এই দেখো বসার জায়গা। আর আমাদের গোসাই যে আছেন না, ইনি ওই আশ্রমগুলোতে জিজ্ঞাসা করে জায়গার অনুমতি নেন, তারপরে আমরা সব ব্যবস্থাপনা করি। চলো, এই ললিতবাবু পরিবেশনে লেগে গেছে। ভেরি গুড। কে কে আছে? প্রভাতবাবু এদিকে দেখো। এই নমস্কার করো। নমস্কার স্থিতি। নমস্কার স্মৃতি। হ্যাঁ সবাই
अन्न ग्रहण करने से पहले विचार मन में करना है किस हेतु से इस शरीर का रक्षण पोषण करना है हे परमेश्वर एक प्रार्थना नित्य तुम्हारे चरणों में लग जाए तन मन धन मेरा लग जाए तन धन मेरा मातृभूमि की सेवा मातृभूमि की सेवा में भारत माता की जय। খুব ভোজন কর। একটু শুকনো শুকনো সবাই না না ডাল করলে না আনতে অসুবিধা হতো। পড়ে যায়। হ্যাঁ ওই জন্য তো ডাল ভালো। এখানে আমাদের ভোজন টোজন হলো, এখন 4টায় মন্দির খুলবে, তো আমরা বেরিয়ে যাচ্ছি। চলো এই দেখো বৃন্দাবন বাবু যা কথা শোনালো, হ্যাঁ ওইটার এখন আমাদের রিসার্চ হবে। ওইটা আমরা এখন রিসার্চ করবো, দেখি। এক পাক হবে কি? ওখানে কি ওটা হচ্ছে গো? যোগ মাতা যোগ মায়া সংকেত দেবী মন্দির ব্রজভূমি, যেদিকেই তাকাও। ও এসেছিলাম, গতবার এসেছিলাম না? ও হরে কৃষ্ণ। হ্যাঁ সংকেত বিহার। হরে কৃষ্ণ। রাধা রানীর খেলা। চলো একটু পরিক্রমা করে নিই। কুঠি, ও এখানে বসে ভজন করেছেন, হ্যাঁ ভজন কীর্তন করেছেন। ওহো বাহ বাহ বাহ। গোপাল ভট্ট গোস্বামী কি জয়, গোপাল ভট্ট গোস্বামী কি জয়। গোবিন্দের রাসের জায়গায় বড় পুরনো কনস্ট্রাকশন। এই দেখো রাসস্থান, দেখো বড় বড় মন্দির ফন্দির, ওগুলো দেখতে গেলে বৃন্দাবনে যেতে হবে, কিন্তু রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র দেখতে গেলে এই রাধাকুণ্ডের আশেপাশে মথুরা এইসব সাইডে বেশি, নন্দগ্রাম রাসস্থলী। বাহ দারুণ। হরে কৃষ্ণ। গতির বিষয়, হৃদয়ঙ্গমের বিষয়, এগুলো হিসাব মিলবে না, হিসাব মিলবে না। আশেশ্বর মহাদেব মন্দির, এখানে আছে প্রিয়াকুণ্ড, আছে রাধারানীজির মন্দির, আছে শ্রী শনিদেব মন্দির। খুব সুন্দর জায়গা। গতবার এসেছিলাম এখানে, আখের রস খেয়েছিলাম, আমার মনে আছে। হ্যাঁ আশেশ্বর শেষর মহাদেব মন্দির, এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই মন্দির চত্বরে আখের রস কিন্তু খুব ভালো পাওয়া যায়। আমরা মন্দির দর্শন করে এসে বাইরে এসে পান করলাম। সবাই দেখো এই ঠান্ডার মধ্যে শিব ঠাকুরের মাথায় জল ঢালছে, বেচারা কিছু বলতেও পারছে না, পাথরের মূর্তি। এই ঠান্ডার মধ্যে এরকম জল ঢালার কোনো মানেই হয় না, তাই না? এই পাশে চলে আসলাম আমরা প্রিয়াকুণ্ড, রসেশ্বর মন্দিরের পাশেই। এইগুলো দেখতে খুব, কুণ্ডগুলো কী ছিল, জলের একটা সোর্স বলতে পারে। এগুলো কিন্তু আশেপাশে পরিবারদের খুব কাজে লেগেছে। এই জলের সোর্স না থাকলে এখানে মানুষজনের বসবাস খুব মুশকিল হতো। এগুলো বেশ ভালো লাগছিল দেখতে। এই দেখো এইদিকে মানুষের দুধ খাওয়ার উপায় নেই, আর এদিকে পাথরের মধ্যে দুধ ঢালছে। এই জায়গাটার নাম টের কদম। এখানে তো ছবি তুলতে দিল না ভিতরে, ক্যামেরা নেই, কিন্তু ভিতরটা খুব সুন্দর ছিল। তো চলো, এই যে আমরা এখন নন্দগ্রাম দর্শন করব। নন্দগ্রামের প্রথমে রাধা মন্দির, তারপরে নন্দগ্রাম মন্দির দর্শন করব। রাধারানীর শ্বশুরবাড়ি অয়ন ঘোষের বাড়িতে আমরা এখন। এখানে অয়ন ঘোষের
বাড়ি ছিল এটা, আর এইখানে রাধারানী থাকতেন, তার শয়নকক্ষ এখানে আছে। ও এগুলো দেখতে এত ভালো লাগে। এখানে একটা কালীর মূর্তি রয়েছে। আমি বলি কি, আপনারা সবাই যারা ভিডিও দেখছেন না, একবার এখানে আসেন। এগুলো অত ব্যাখ্যা করা যায় না, এগুলো সব অনুভবের ব্যাপার। এগুলো যখন এখানে আসবেন না, তখন সব গাছপালা, এখানকার পশু পাখি যা কিছু দেখছেন, জীব জ্বর যা কিছু দেখছেন, সব কিছুতেই আপনার রাধারানীকে অনুভব হবে। এখানে সর্বত্রই রাধারানীর উপস্থিতি অনুভব করবেন। এই জন্য এখানে আসতে হবে। আর সারাক্ষণ এই যে রাধে রাধে করছেন না, তো মন দেখবেন একদম আপনার রাধারানীর প্রতি একদম দারুণ আকৃষ্ট হয়ে যাবে। এই যে রাধারানীর উপরে, এই দোতলার উপরে, এইখানে ছিল ওনার শয়নকক্ষ। আর এই জায়গাগুলো এবার পাথর টাথর দিয়ে ঘিরেছে। গতবার এটা এত সুন্দর ছিল না, এবার এই জায়গাটা খুব ভালো লাগলো। এই যে এইটা ওনার শয়নকক্ষ ছিল রাধারানী। এখানকার ওয়েদারটা খুব ভালো। এখান থেকে আরও অনেকগুলো ঘটনা আছে যেগুলো গোসাই আমাদের এখান থেকে বোঝালেন। ভগবান শ্রীকৃষ্ণকে কীভাবে আহ্বান করতেন রাধারানী এখান থেকে দাঁড়িয়ে। হ্যাঁ, পাশে এই যে গোশালা, এগুলো অনেক পুরনো বাড়িঘর রয়েছে। এটা উপর থেকে দেখা যাচ্ছে, খুব ভালো লাগছিল দেখতে। আর দেখুন এই যে বৃদ্ধা, দুই বৃদ্ধা আমাদের, এদের কি এনার্জি দেখুন। হ্যাঁ, সত্যি স্যালুট এদেরকে। আমরা বাড়িতে সুস্থ শরীর নিয়ে বাড়ির থেকে বেরোতে চাই না, কত অজুহাত। আর আমাদের এই দিদিভাই, মিতালি দিদিভাই দেখো, অপিতা দিদিভাই কেমন বাড়ির থেকে বেরিয়েছে। হ্যাঁ, কী ধৈর্য। এটা কোন মন্দির? কোকিলাবন। কোকিলাবন, কোকিলাবন, ঠিক আছে। এখানে কোকিল রূপ ধারণ করেছিল। হ্যাঁ, মানে আগে সব সময় বন ছিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 12টা মনে একটা বন আছে। কোকিলাবন, তাই তো। হ্যাঁ, এবার মনে পড়ে। এসব অঞ্চলে বেশিরভাগ মূর্তি রাধাকৃষ্ণেরই মূর্তি আছে। এক এক জায়গায় এক এক রকম তার সিঙ্গার, এক এক রকম সজ্জা। এখানকার মন্দিরটাও খুব সুন্দর ছিল। এটা আমরা গতবারও দেখেছি। এই যে খুব সুন্দর। এখন এই মন্দিরগুলো সব খোলা আছে। আর এই পাশে ছিল একটা শনি মন্দির, ওইখানে পুজো হচ্ছে, সবাই তেল দিচ্ছে। এগুলো আমার দিচ্ছে, ঠিক আছে, আমি ব্যক্তিগত মতামত জানাই, আমি এতে খুব উৎসাহী নই। তেল গরিব মানুষকে একটু দাও রে বাবু, ওদের প্রয়োজন আছে। ভগবান তোমার তেলের অপেক্ষায় আছেন নাকি? ওনার তেলের অভাব আছে যে তুমি এখানে তেল দিচ্ছ, তাকে দিচ্ছ, দাও আর কি। আমরা যাবো নন্দগাঁও। নন্দগাঁও কিন্তু দারুণ জায়গা, বাইরে থেকে কিচ্ছু বুঝবে না, ভিড় আর লোক সমাগম, ওখানে হারানো জায়গা, অনেক গলিগালা আছে। গতবার এখানে আমরা খুব আনন্দ করেছিলাম। হ্যাঁ, চলো রাস্তায় থাকো সাথে। নন্দগাঁও হচ্ছে আমাদের শেষ দর্শন। তার আগে একটু রেস্ট। এখানে চায়ের দোকানে সবাই ওই 45 জন 50 জন আনুমানিক আছে, ড্রাইভার টাইভার নিয়ে, সবাই একটু চা পান করা হলো। এইসব হিসাব রাখা বড়ই গণ্ডগোল। কেউ জল নিচ্ছে, কেউ বিস্কুট নিচ্ছে। হ্যাঁ, বাড়িতে 2-4 জনের হিসাব রাখতে আমাদের মাথা খারাপ, আর এখানে 50 জনের হিসাব কীভাবে রাখে। যাই হোক, একটু ঘুরে ফিরে এদিক ওদিক করে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা চললাম ধীরে ধীরে নন্দ বাবার মন্দির দর্শন করতে। হ্যাঁ, আমরা এখন নন্দ বাবার মন্দির, আজকে এখন বাজে বিকাল প্রায় 4টা হয়ে গেছে। এটাই বোধহয় আমাদের লাস্ট পয়েন্ট। দেখা যাক দেখি আর কিছু দেখা যায় নাকি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বড় হয়েছে, এই মন্দির তো দেখতেই হবে। হ্যাঁ হ্যাঁ, চলো আইন সাথে থাকুন। এই যে সব ভাই বন্ধুরা আসছে, দেখো পিছনে লম্বা লাইন। হ্যাঁ, ব্যাটালিয়ান, লম্বা ব্যাটালিয়ান, সারাদিন চলছে। একবার গাড়িতে উঠে একবার নামানো হয়। এই মুখটা ঢেকে রাখে কেন? খালি মুখ ঢেকে রাখে, দেখো বাবা রে। ওর ফটোটা আমি পাঠাবো বোম্বেতে ভাবছি, আর হচ্ছেই না আমার। হ্যাঁ, রাধারানী, আমাদের রাধারানী, হে রাধারানী। নন্দ বাবার মন্দির। চলো, এখানে জুতা চপ্পল নিচে রেখে আমরা নন্দ ভবনে চললাম। এখানেও বেশ ভিড় ছিল, পরিসর দারুণ, সূর্য অস্ত যাচ্ছে, দেখার মতন পরিস্থিতি। এখানে সব কপালে তিলক কাটছে, কেউ কেউ তিলক কাটছে, আর সুন্দর পরিবেশ একদম। ওয়েদার এত সুন্দর, কিন্তু এখানে একটা গন্ডগোল হচ্ছিল, সেই গন্ডগোলটা দেখেনি। हमारे जो नंदगांव की यात्रा है वो 3 प्रकार से है, जाना पता? तो साइड में खड़ोगी, बीच में खड़ोगी, क्या करोगे?
এখানকার গণ্ডগোলটা শুনুন। মন্দিরের সামনে পর্দা লাগিয়ে দিয়েছে, ভিতরে রাধাকৃষ্ণ অপেক্ষা করছেন আমাদেরকে দেখার জন্য, আর আমরা বাইরে অপেক্ষা করছি। কিন্তু একদল মানুষ খুব চালাকি করে কথার প্যাঁচে ফেলে মানুষের কাছ থেকে দান ধ্যান কালেকশন করছে। সত্যি ওটাই দেখার মতন। আমি ভগবানকে কি দেখব, আমি ওনার ওই কথার মার প্যাঁচগুলোই খালি দেখছিলাম। চলুন, এত বড় মন্দির তৈরি হবে কি করে যদি আমরা অর্থ না দিই, আর চলবে বা কী করে? কিন্তু যেহেতু আমরা খুব সহজে অর্থ দিব না বলেই খুব কায়দা করে এগুলো কালেকশন করছিল। আমরা এখান থেকে ফিরে চললাম আমাদের ঘরে। গুরুর মধ্যে মৌমাছি গুরু বলে, মৌমাছিকে গুরু বললেন কেন? বলে তার পিছনে কারণ আছে। দেখুন, মৌমাছি তার ছোট্ট মুখ দিয়ে বিন্দু বিন্দু মধু সংগ্রহ, কতটুকু তার মুখ বলুন তো, মধু সংগ্রহ করে কি করে বলুন তো, একটা মৌচাক তৈরি করে। কি মৌমাছি ভাবে যে না বর্ষার সময় তো আমি উঠতে পারবো না। ফ্রেন্ডস, আজকে 20 তারিখ 20/12/2025, বার বলা যাবে না, কি বার আজকে? স্যাটারডে নাকি ফ্রাইডে? শনিবার, স্যাটারডে। চলো, আজকে আমাদের 84 কোষ যাত্রার 4র্থ দিন। গতকাল খুব সুন্দর অনেকগুলো জায়গা দেখেছি, আজকে আবার আর এক জায়গা যাওয়া। আজকে সারাদিন ঘোরা, তারপরে সন্ধ্যাবেলা ফিরে আসছি আমরা সব। একটু রাধাকুণ্ড দেখে, পাঠ শুনে, ভগবত কথা শুনে, তারপরে রাতের আহার করে ফট করে বিশ্রাম। আজকে আগামীকাল আমাদের মথুরা ট্রিপ আছে, মথুরা যাবো আগামীকাল। 5 দিন চলে, 5 দিন ধরে চলে। রোজ গাড়িতে করে সকালে একদম নিয়ম মাফিক 8:30 9টার মধ্যে বেরিয়ে যাওয়া, রান্না বান্না হয়। আজ কিন্তু একটু ঠান্ডা আছে, আজ একটু ঠান্ডা অন্য দিনের তুলনায় একটু বেশি মনে হয়। হ্যাঁ, অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি ঠান্ডা। সকালে কিন্তু ওয়েদার যখন উঠি না আমি ভোরবেলায় একদম কুয়াশা ছিল না, পরিষ্কার। এখন দেখছি তবে দেখলাম এই সময়টা ঠিক আছে, এই সময় আসা। ডিসেম্বরের লাস্ট উইক চলে আসছি না আমরা, ডিসেম্বরের লাস্ট উইকটা ঠিক না, ডিসেম্বরের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর মধ্যেই করে ফেলতে হবে ট্রিপটা। হ্যাঁ, নাহলে কি হচ্ছে, ঠান্ডার জন্য কি হচ্ছে, টাইম টেবিলটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, শরীর সুস্থ থাকে, শীতের সময় শরীর আবার সুস্থ থাকে, অসুবিধা হয়। চলো, আমাদের রাতের শোয়াটা খুব ভালোই হচ্ছে। এবার অনেকগুলো ঘর পাওয়া গেছে, সবাই যে যার মতন ঘরে আছে, কোথাও গ্রুপ ধরে আছে। চলো, আজকে কি হয়েছে? আজকে পনিরের তরকারি হয়েছে, পনিরের তরকারি হয়েছে আজকে। আর হয়েছে আজকে ডাল আর পনির তরকারি তো দেখলাম। ডাল হয়েছে, পনির তরকারি, আর মুড়ি, ঘুগনি, চাটনি, এগুলো সব করে নেওয়া হয়েছে। চাটনি করে নেই, কিন্তু টমেটো কাটতে বলেছিল, শাক হবে বল। সুরজকুণ্ড দর্শনের মধ্যে দিয়ে আজ আমাদের যাত্রা শুরু হলো। আজকে কিন্তু ওয়েদার খুব মেঘলা ওয়েদার, মেঘলা এবং কুয়াশাচ্ছন্ন। ঠান্ডা আছে, তবে অসহনীয় ঠান্ডা নয়, মোটামুটি সহ্য করার মতো। আমরা সকালে স্নান টান সেরেই বেরিয়েছি। সকালে যেখানে আমরা আছি রাধাকুণ্ডে, সন্তোষ শর্মাজির বাড়িতে, ওখানে একটা গণ্ডগোল কী হয়েছে, ঠিক ভোর 6টার থেকে সকাল 7টা পর্যন্ত ইলেকট্রিক কারেন্ট থাকে না। এইটা আমাদের কাছে খুব ডিস্টার্বিং হয়ে গেছে। সুরজকুণ্ড আজকে খুব ঠান্ডা আছে, আজকে অনেক ঠান্ডা। হ্যাঁ, না, আজকে অনেক ঠান্ডা, কুয়াশা ওদের। আমাদের দর্শন চলছে খুব ভালো, সারাদিন সারাক্ষণ ভগবানকে দেখতে দেখতে না, আপনি কোন সময় দেখবেন আপনার মন একদম রাধা রানীতে মগ্ন হয়ে যাবে। বড় কুণ্ড, গত বছর আসছিলাম আমরা এখানে। আর জল সারাক্ষণ জল থাকে, গরমের সময় হলে গরমের সময় খুব সুন্দর। গত বছর পুরো কুণ্ডটা করছিলাম, পরিক্রমা। ওইদিকে নতুন হয়েছে একটা, বাবা বৃষ্টি পড়ছে। দেখুন 84 কোষ যাত্রার বিষয়বস্তুটা খুব বেশি আমরা বর্ণনা করতে পারবো না, এটা নিজেকে এসে অনুভব করতে হবে, তাই না? আসতে হবে, আর এরকম একজন গোসাই থাকবে সাথে, ব্যাস। ওয়েদারটা আজকে বেশ খারাপ আছে, মনে হয় বেলা হতে হতে ক্লিয়ার হয়ে যাবে, দেখা যাক। চলেন, 20 তারিখ
সুরজকুণ্ডের আশেপাশে অনেকগুলো মন্দির রয়েছে। গত বছর কিন্তু আমরা এই সুরজকুণ্ড পরিক্রমা করেছিলাম, প্রায় 2 কিলোমিটার রাস্তা হবে, খুব বেশি সময় লাগে না, কিন্তু এবার সম্ভব হলো না, কুয়াশা। আর তাছাড়াও কী হচ্ছিলো, এই বছর ঠান্ডার জন্য আমাদের বাড়ির থেকে ঘর থেকে বেরোতে দেরি হচ্ছিল, 8:30 9টার আগে আমরা কোনোভাবেই তৈরি হতে পারছিলাম না। এটা কিন্তু আমাদের সকালের ভ্রমণে অনেকটা অসুবিধা হচ্ছে। আর সন্ধ্যা হচ্ছে তাড়াতাড়ি, সময়সীমা এবার খুব কম ছিল, যার জন্য আমাদের খুব তাড়াহুড়োর মধ্যে এগুলো করতে হচ্ছিল। এটা মাধুগিরি রুটি, এখানে সিদ্ধ বাবার জায়গা থেকে আমরা মাধুগিরি রুটি পেলাম। তাই? আমরা খুবই ভাগ্যবান, মহাপ্রসাদ। আমরা সকলে মিলে এই মাধুগিরি রুটি আজকে পাবো। মাধুপুরি সবাইকে ভাগ করে দেন। এই যে মাধুকরী রুটি আমরা সবাই সবাইকে হ্যাঁ, এটা দারুণ জিনিস। আমরা সবাইকে ভাগ করে দেবো। এখান থেকে আমরা প্রসাদ পেলাম সিদ্ধ বাবা। বাহ 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 বাহ, দারুণ। সবাইকে ভাগ করে রাধে রাধে অল্প করে দেয়, অল্প প্রসাদ অল্প খেতে হয়। আগুনে ছেঁকা রুটি, অল্প অল্প পেট খারাপ হয়ে যাবে। রাধে রাধে আচ্ছা তাওয়াতে ছেঁকে আগুনের ভিতর দিয়ে। বেশ হলো বৃন্দাবন 84 কোষ ভ্রমণের 3য় ভিডিও। সকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন।